নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাইয়ের মালুগ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, চাতালে মজুত রাখা ধান পুড়ে ছাই। শিলচর সদরঘাটের বরাক সেতুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত যুবক। মণিপুরে অপহৃত কাছাড়ের দুই চালককে উদ্ধার, 13 দিন পর সফল নিরাপত্তা বাহিনী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাঝরাতে দাও দাও করে জ্বলে উঠল চাতালে মজুত রাখা ধান। ধলাইয়ের মালুগ্রামে সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডের ঘটনা। এই বিধ্বংসী আগুনে অন্তত 150 মণ ধান পুড়ে ছাই হয়ে যায়। মালুগ্রামের কৃষক দীপেন নাথ জানান, সন্ধ্যায় ধান মাড়াই করে সবকিছু গুছিয়ে রেখে রাতের খাবার খেতে যান। প্রতিদিনের মতো পাহারা ঘুরে আসার জন্য বেরোতে না বেরোতে রাত 11টা নাগাদ হঠাৎ প্রতিবেশীদের হাল্লা চিৎকার শোনেন। এক প্রতিবেশী তাদের ডেকে ধানের গোলায় আগুন লাগার কথা জানান। পরিবারের বাকি সদস্য সহ প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করলেও বিফল হন। তিনি সন্দেহ প্রকাশ করেন, কোনো দুষ্কৃতী হয়তো অগ্নিসংযোগ ঘটিয়েছে। স্থানীয় এক ব্যক্তির সাথে তাদের বিবাদ রয়েছে বলেও উল্লেখ করেন দীপন। এদিকে পুনির মুখের আরো এক কৃষক শাহ আলম লস্কর তাদের কিছু জমি লিজ নিয়ে ক্ষেত করেন, একই জায়গায় মজুত রাখেন ধান। তিনি জানান, শনিবার ধান মিলিং করার কথা ছিল, কিন্তু মধ্যরাতে আগুনের খবর পেয়ে তিনি হতাশায় ভেঙে পড়েন। উভয়ের প্রায় 150 মণ ধান ছিল বলে জানান তারা। সারা বছরের মেহনত পড়ে ছাই হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন উভয় কৃষক। এদিকে সকাল 11টা পর্যন্ত ধলাই পুলিশের হদিশ মেলেনি, ফলে ক্ষোভ ছাড়েন গ্রামবাসীরা। পরে তারা এজাহার দায়ের করতে ধলাই থানায় গেলে সাব ইন্সপেক্টর ধর্মেশ্বর ডেকা ও প্রাঞ্জল লকড়া সহ পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেন। এদিন ঘটনাস্থলে জড়ো হন এলাকার বেশ কিছু মানুষ। সবাই এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তারা জেলা প্রশাসন সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে উভয় কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানোর পাশাপাশি ধলাই পুলিশের কাছে ঘটনার সঠিক তদন্তের দাবি জানান। ওসি স্যারের কালকে আমরা বিডিপি নায়ককে ফোন করছিলাম, আমার ফোন দিয়া ওসি স্যারে একবার রিসিভ করে তাহলে কথা কইয়া এরপরে তো কাটি দিছুন। এখন তো সকাল থেকে এখন বেজান ফোন করি, আর আমার নাম্বার দিয়ে ওসি স্যার তো ফোন রিসিভ করতে পারে না। তো টাইম তো সকাল 10:25 আসছে, এখন আইছেন না? এখন আসছি। এখন তো বর্তমানে সন্দেহ হইতে আমার তো এখন কিছু নাই। সন্দেহ কিছু এমন একজন মানুষ আছে কিছু সবসময় মানে আমার লগে আর কি ঝগড়া করতে চায়, ঝগড়া করে তাকে কিনারে খালি ক্ষয়ক্ষতিও করে। আমি কইলেও মানে তোরা উল্টা পাল্টা মাতে। আচ্ছা, তো বড় জমিন দিছিলাম, খেত দৌড়ছি, 4 কের মতো খেত করছি, করিয়া মালা উড়া দিয়ে রাখছি, একটা দাম আমি নিছি না, সব রয়েছে। আর 3 কের মতো আমার মালা দিতাম, আজকে আইয়া রেডি পজিশন করতে হলে তো মালা দিতে পারছি না। আমি এরা আগুন লাগাইয়া আমার সব জ্বালাইয়া শেষ, আমার দিনে সব শেষ। আমার আর তো করার কিছু নাই, আমার তো কিতা হইতো। আমি ধান শুকাইয়া বুড়া তুইছি, বস্তা বানাইবার লাগিন সকালে, ওগুলো আমার সারা জ্বলি গেছে। কিতা হইতো আমি। আমার নাম সুনীল কুমার নাথ, আমি মালগ্রাম বিটিপির নায়ক। আমার ঘটনা হইলো, আমি তো রাত খাইছি, ধরো 10:30টার সময় আইছি, বাড়িতে ঘুমাইছি। 11টার সময় মানে ঘটনার সময় গেছিলাম, বুঝলাম আমার ঘর 11:30 সময় আমার ঘরে ডাকের কারণে দুলু দাদু বলে লাভ হয়েছে। তো আমার তো দায়িত্ব আছে বিটিপির ব্যক্তি হিসাবে, আমি আইছি, আইয়াছে ওর জন্য দেখি তো আগুন আগুন। শিলচর সদরঘাটের নতুন বরাক সেতুতে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক যুবক। রবিবার বেলা 12:30টার সময় শিলচর শহরের উদ্দেশ্যে আসার পথে এই দুর্ঘটনা সংঘটিত হয়। নিজের বেলুন পাম্পের হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই যুবক। এই বিস্ফোরণের সঙ্গে থাকা সাইকেল, বেলুন সহ সিলিন্ডার ভূপাতিত হয়। বিস্ফোরণের পর যুবক সেতুর ওয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মণিপুর থেকে অপহৃত কাছাড়ের দুই চালককে উদ্ধার করা হয়েছে। অসম ও মণিপুর পুলিশ সহ অসম রাইফেলের যৌথ অভিযানে অপহরণের 13 দিনের মাথায় সীমান্তের ঘন জঙ্গল থেকে উদ্ধার হন তারা। গত 6 জানুয়ারি মণিপুর তামেংলং জেলা থেকে কাছাড় জেলার দুজন চালককে অপহরণ করে মণিপুরের এক উগ্রপন্থী সংগঠন
জন্টু কনস্ট্রাকশন নামের এক নির্মাণ সংস্থার সামগ্রী নিয়ে কাছাড় জেলা থেকে মণিপুর তামেংলংতে গিয়েছিলেন ধলাই গঙ্গানগরের রিজুল হক ও লক্ষ্মীপুর লক্ষ্মীছড়ার নাসরুদ্দিন নামের দুই চালক। তামাংলংয়ে সামগ্রী রেখে ট্রাক নিয়ে আসার সময় তাদের তুলে নিয়ে যায় জঙ্গিরা। অপহরণের পর উভয় চালকের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এই ঘটনা কাছাড় পুলিশ জানার পর সঙ্গে সঙ্গে মণিপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করে। অবশেষে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান শুরু হয়। ঘটনার 13 দিন পর অর্থাৎ শনিবার রাতে অসম মণিপুর সীমান্তের ঘন জঙ্গল থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, অভিযানের খবর পেয়ে জঙ্গলে দুই চালককে রেখে পালিয়ে যায় সন্দেহভাজন জঙ্গিরা। শীঘ্রই উগ্রপন্থী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার। ফলত আমি এই দুইজন ব্যক্তিক, এজনৰ নাম হল ৰিয়াজ হক লস্কৰ, তেওঁৰ ঘৰ হ'ল কচুদৰম কাছাৰ জিলা, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল নাছিৰুদ্দিন, তেওঁৰ ঘৰ নামদাইলঙত ৰংমাইজানত এই জেৰিঘাট থানাৰ অন্তৰ্গত। গতিকে তেওঁলোক দুইজন ব্যক্তিকে আজি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকো আহিছে, আছাম ৰাইফলৰ লোক আছে, মণিপুৰ আৰক্ষীৰ আমাৰ ইয়াৰ জিৰিবামৰ ইনচাৰ্জ SP মহোদয় আছে, আৰু আমি সকলোৱে তেওঁলোকক এটা জইণ্ট অপাৰেশ্যনৰ জৰিয়তে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু আজি তেওঁলোকৰ এতিয়া আমি স্বাস্থ্য পৰীক্ষাৰ পিছত আমি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে তেওঁলোকক আমি যাবলৈ দিম। ক'ৰ পৰা ৰিকভাৰ হৈছে? তেওঁলোক কাইফুণ্ডাই অঞ্চলৰ পৰা আহি তেওঁলোক হাবিৰ এটা অঞ্চলত আমি সেই অঞ্চলৰ পৰা তেওঁলোকক ৰিকভাৰ কৰোঁ। মণিপুৰ ৰাজ্য মণিপুৰৰ পৰা তেওঁলোক আহি থাকোঁতে আমি জিৰিঘাটত যিটো আমাৰ অঞ্চল আছে, আমাৰ যিখিনি নাকা চলি থাকে, সেই অঞ্চলৰ পৰা আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰি লৈ আহোঁ। কাৰণ তেওঁলোকক আমি যেতিয়া দূৰ অপাৰেশ্যন আমাৰ চলিছে, গোটেই অঞ্চলজুৰি আমি সমগ্ৰ যিখিনি ডেন্স ফৰেষ্ট আছে, এই হাবিবিলাকৰ ডাঠ হাবিৰ মাজত আমাৰ অপাৰেশ্যন চলিছে। অসমৰ অঞ্চলতো চলিছে, মণিপুৰ অঞ্চলতো চলিছে। আৰু সেই সুযোগতে তেওঁলোকে যেতিয়া সকলো ফালৰ পৰা যেতিয়া আমাৰ পুলিচ বাহিনী আৰু আছাম ৰাইফলে যেতিয়া অঞ্চলটোত কৰদন কৰি লয়, তাৰপাছত তেওঁলোকে বাধ্য হৈ তেওঁলোকে এৰি দিবলৈ, এই হষ্টেজ বনাই ৰখা দুইজন ব্যক্তিক এৰি দিবলৈ তেওঁলোকে বাধ্য হয়। আৰু আমি আৰক্ষীয়ে তেওঁলোকক উদ্ধাৰ কৰি আমি লৈ আহিছোঁ। এতিয়া আমি প্ৰাৰম্ভিক আমি তেওঁলোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে আমি এদিকে উদ্ধার হওয়ার পর অপহৃত একজন চালক জানান, 5 জন জঙ্গির দল বন্দুকের নলের মুখে তাদের অপহরণ করেছিল। তারপর তাদের পরিবারের লোকেদের কাছে মুক্তিপণ দাবি করে। আমরা বুঝতে পারছি না, এটা মুখ বান্ধা আসিল আর অন্ধকার চিনাও যায় না। হাতিয়ার আসিলেন? হাতিয়ার আসিল লোকে। কেমন আছে? কয়জন আছিল দল? মানুষ তারা 5 জন আছিল। এমনি মাইর দৌড় করছেন? না, মারা যারা করছে না, মারা ওরা কিচ্ছু করছে না। আপনার নাম? আমার নাম রিজুল হক লস্কর। বাসা মতিনগর, আমরাঘাট, কচুদরম থানা। মদ পান করে শিশু ও স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী আক্রমণ। মাতলামি মদ পান করে স্ত্রীর ও শিশুর উপর প্রাণঘাতী আক্রমণ যুবকের। বটি দেয়ের আঘাতে গুরুতর আহত মা ও শিশু। মাতাল যুবককে বেঁধে রেখে পুলিশে খবর দিলেন গ্রামবাসী। গুরুতর আহত শিশু ও মাকে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনা দক্ষিণ ধলাইয়ের শিওরাতল গ্রাম পঞ্চায়েতের আসাম মিজোরাম সীমান্তবর্তী কর্কট গ্রামের। স্থানীয় মানুষ হোসেনকে নিরস্ত্র করে বেঁধে রাখেন। আহত মা ও শিশুকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়। বিষয়টি অবগত করান ধলাই পুলিশকেও। এদিকে আহত মা ও শিশুকে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুজনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধলাই থানার সাব ইন্সপেক্টর ধর্মেশ্বর ডেকা ও প্রাঞ্জল লকরা। তারা ঘাতক হোসেন আহমেদকে থানায় নিয়ে আসেন। দেখেনার উপরে আসলো নেনা আগু, দেখেনার কইছে নেনা আনি দিয়া নাই তোরে মারিলিম, ডরাই আগে নেনা ছাড়ি দিছে। আর নেনা তিনগো না হারা ধরে উবা করাইছে, বুঝছেন? আর কত বড় গোটা লইছে, লইয়ার গনের 1 2 3 কইয়া গনের বাড়ি মাইলি তো তিনগুরে উবা করা হারা ধরে উবা করাইছে, লড়তে দে না। আর মাথা বাইয়া ও নুবাই দিছে বিহারি বান্ধব, আমি ও আইছি। ও মাথা কইছে ভাই তুরা আগাও, আমি যে আসা বাড়ি মারি দে রে নেনা রে, ওলা তাও করে ওলা ওনু মাথা রুড়ি করলা গোদা। ও আমি যাও ভাইটা কিতাবটা হয়ে তার দাঁড়ো আইতে আমার বাড়ি মারি দিছে, মারে বাড়ি মারছে তার গোদায় আর মানুষের দৌড়ে লিখছি। দাদি সে আগে মারিছে নি? দাঁড় সে আগে তার বাড়িতে মারছে। তার বাড়ির দাদি মানে হনো সে দইয়া হনো দইয়া আছে বেটিয়া ইয়া উনি বেউঠিয়া পড়ছে ইয়া, মানে ও বাড়িতে ইয়া পড়ছে তান বেউঠিয়া পড়ছে ইয়া। দাও ধরা মিনি সব ঠিক আছে তার মানে তুমি কইলাতে দেখছো নুরুদ্দিন ভাই, তুমি কথা তুমি কি দেখিও? ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি NIT শিলচরের হিন্দি সেল দ্বারা
ইনস্টিটিউটের নবনিযুক্ত নন একাডেমিক অফিসারদের জন্য একদিনের অফিসিয়াল ভাষা হিন্দি কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মশালায় সরকারি ভাষা বিভাগের প্রতিনিধি শ্রী রাম ইকবাল যাদব, তেজপুর বিশ্ববিদ্যালয়ের সরকারি ভাষা বিভাগের পরিচালক ডক্টর কুলপ্রসাদ উপাধ্যায়, এনআইটি শিলচরের পরিচালক প্রফেসর ডক্টর দিলীপ কুমার বৈদ্য এবং হিন্দি সেল ইনচার্জ ডক্টর সৌরভ ভার্মা প্রধান অতিথি ও বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন। 70 জনেরও বেশি কর্মকর্তা কর্মশালায় উৎসাহের সাথে অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে প্রশংসাপত্র গ্রহণ করেন। এ সময় সরকারি ভাষা বিভাগের বিধি ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে অনুবাদ এবং হিন্দিতে সরকারি কাজকে আরও সহজ ও কার্যকর করার ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। এনআইটি শিলচরের পরিচালক অধ্যাপক ডক্টর দিলীপ কুমার বৈদ্য কর্মশালায় বক্তৃতাকালে হিন্দি ভাষার গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিদিনের কর্মশৈলীতে এটি অন্তর্ভুক্ত করার উপর জোর দেন। ডক্টর সৌরভ বর্মা কর্মশালার সংগঠন এবং এর উদ্দেশ্য সম্পর্কে তথ্য দেন। नहीं, यह कार्यक्रम राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान सिलचर द्वारा आयोजित किया गया है और जैसा हमें बताया गया है कि यह कार्यक्रम उन नवनियुक्त अधिकारियों कर्मचारियों को लिए है जिन्होंने हाल ही में एनआईटी सिलचर में एक साथ लगभग 70-80 लोगों ने कार्यभार ग्रहण किया है और राजभाषा का कार्यान्वयन का जिम्मा हालांकि पूरे अधिकारी कर्मचारियों पर ही रहता है, तो यह जरूरी है कि उनको राजभाषा से संबंधित जो संवैधानिक प्रावधान वगैरह हैं उनको कार्यान्वित कैसे किया जाए इसके बारे में बताना जरूरी है। इसलिए शायद यह कार्यशाला आयोजित किया गया है और इस कार्यशाला का एक मुख्य उद्देश्य यह भी है कि आज जो तकनीक का जो दौर है, इस तकनीकी दौर में अब हिंदी भी अन्य भाषाओं के साथ साथ काफी प्रगति कर चुकी है और बहुत सारा काम आज हम तकनीक के माध्यम से कंप्यूटर में हिंदी का प्रयोग कैसे करें इस पर भी आज विस्तृत चर्चा होनी है और लोगों को यह बताया जाएगा इस तकनीकी सत्र में कि आप कंप्यूटर में हिंदी का प्रयोग कैसे करें और जो नए नए टूल्स राजभाषा विभाग ने या माइक्रोसॉफ्ट ने या भारत सरकार के प्रयासों से जो विकसित किए गए हैं उन टूल्स की सहायता से आप हिंदी की प्रगति में आप अपना योगदान कैसे दें। লায়ন্স ক্লাব অফ শিলচর, ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট যৌথভাবে আজ রুকনি চা বাগান হাসপাতাল প্রাঙ্গণে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছে। এই শিবিরে ইয়ুথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস কেন্দ্রীয় কমিটির সহযোগিতা অনুষ্ঠিত হয়। এই শিবিরে ডক্টর রাহুল যাদব এবং অপটোমেট্রিস্ট দীপিকা ঘোষ 133 জন রোগীকে পরীক্ষা করেন, যার মধ্যে 32 জনের ছানি সমস্যা শনাক্ত হয়। তাদের সকলেরই ছানি অপারেশন বিনামূল্যে শিলচরের চৌধুরী আই হাসপাতাল পরবর্তী 7 দিনের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন করা হবে। এছাড়া চশমার প্রয়োজনীয়তা থাকা রোগীদের বারিকনগরের চৌধুরী ভিশন সেন্টারে পাঠানো হয়েছে। আজকে আমরা শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ উদ্যোগে প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট এবং লোকাল রুকনি যুবশক্তি ক্লাবের ব্যবস্থাপনায় আজকে এখানে একটা চক্ষু ছানি শনাক্তকরণের শিবিরের আয়োজন করা হয়েছিল। তো উক্ত শিবিরে প্রায় 133 জন রোগী আমাদের এখানে যারা বিশেষজ্ঞ ডক্টররা এসেছিলেন ওনারা পরীক্ষা করে ব্যবস্থাপত্র দিয়েছেন। এর মধ্যে 33 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে শিলচর চৌধুরী আই হসপিটালে শনিবার থেকে সোমবার পর্যন্ত সেইগুলো করানো হবে। বিশেষ করে আজকের এই যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেটা শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং ইয়াসি যেটা ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিল এই ইয়াসি বিশেষ উদ্যোগ থাকার কারণে এবং বিশেষ করে সেখানে আমাদের লায়ন্স ক্লাবের শিলচর জোনের যে চেয়ারপারসন লায়ন সঞ্জীব রায় মহাশয় এবং শিলচর ভ্যালি ভিউ ক্লাবের প্রেসিডেন্ট সম্মানিতা লায়ন বন্দিতা ত্রিবেদী রায় ওনারা সচেষ্ট প্রচেষ্টার ফলস্বরূপ আজকে আমরা ক্যাম্প করতে সক্ষম হয়েছি।
সোনাই বরাকের বিশিষ্ট ওলিয়ে কামিল পীর মজিদ শাহ মামুর ৪৪তম বাৎসরিক জলসা উপলক্ষে আগামী ২রা ফেব্রুয়ারি মাঝরিগ্রাম স্থিত মোকাম প্রাঙ্গণে সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের জনগণের সাহায্য সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন মোকাম পরিচালনা কমিটি। রবিবার দুপুর পরিচালন কমিটির কর্মকর্তারা সাংবাদিকদের কাছে অনুষ্ঠানের বর্ণনা দিয়ে জানান, এশা নামাজের পর থেকে ওয়াজ মাহফিল শুরু হবে, চলবে ফজর পর্যন্ত। ওয়াজ মাহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট আলিম উলামারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। জিকির ও বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এরপর শিউনি বিতরণ করা হবে। এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলতে সর্বসাধারণের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন তারা। আগামী ২ ফেব্রুয়ারি রবিবার দিনগত রাত্রি হযরত শাহ মজিদ মামুন রহমতুল্লাহ তাআলা আলাইহির বাৎসরিক জলসা। এই জলসা হইব আপনার তার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানে জলসা। এই জলসা সারা রাত ব্যাপী এশার নামাজ বাদ থেকে সারা রাত ব্যাপী মানে ওয়াজ মাহফিল আর ফজরের নামাজ বাদ সিন্নি বিতরণ, এর মধ্যেও আছে সিন্নি। আর ওয়াজ হইব বিশিষ্ট উলামাগণ মানে ওয়াজ করবা এবং বিশ্ব শান্তির লাগি দোয়া করবা সবাই মিলিয়া। তাই আমরা মোকাম কমিটির তরফ থেকে আমি সেক্রেটারি হিসাবে সোনাইবাসী তথা বরাকবেলির সবাইকে আমি এই ২ ফেব্রুয়ারি রবিবার দিনগত রাত্রি এই মহান অনুষ্ঠানে এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া এবং সহযোগিতা করিয়া মানে সবে দোয়া শরীক হওয়ার লাগে আমি আবেদন রাখি মোকাম কমিটির পক্ষ থেকে। ৪৪তম মৃত্যুবার্ষিকী হিসাবে ৪৪তম উরুস বাৎসরিক উরুস আগামী ২রা ফেব্রুয়ারি জাকজমতি সহিত আমরা পালন করতেছি। এই উদ্দেশ্যে আপনাদের দেশবাসী সবাইকে আমি আমন্ত্রণ জানাই যাতে আগামী ২ ফেব্রুয়ারি আপনার উপস্থিত থাকিয়া দিন আখিরাতের দাওয়াত দিবেন। হাইলাকান্দি রবিবার শাহবাগ জামিলা জেলা পরিষদের কংগ্রেস টিকিট প্রত্যাশী রফিক উদ্দিন লস্করের এক সভা অনুষ্ঠিত হয়। কংগ্রেস টিকিট প্রত্যাশী রফিক উদ্দিন লস্কর বলেন, দলে টিকিট দেওয়া হয় ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে, ভোটার না চাইলে কোনো দলই টিকিট পাবে না। এবং রফিক এও বলেছেন যে টিকিট কংগ্রেস ভবনে নয়, টিকিট মাঠে। আরও এসব সভাতে তিনি বলেন, তার জেলা পরিষদের ৮টি জিপিতে মাত্র ৮টি সভা করে রফিক বুঝতে পেরেছেন তার জয় ও টিকিট অনিবার্য। এসব সভাতে ৫ থেকে ৭ হাজারের কাছাকাছি জনতার উপস্থিতিতে টিকিট প্রত্যাশী রফিক উদ্দিন লস্কর জনসমষ্টির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও সকলের দোয়া আশীর্বাদ কামনা করেছেন। আমার পুরো আশা আছে আমি টিকিট পাইমু 100%। স্টেট কংগ্রেসের উপরেও আশা আছে আমি টিকিট পাইমু 100%। যদি টিকিট না দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? এটা এরকম তো কোনো মাত হইতে না, টিকিট দেওয়া হইতো, টিকিট তো 100% পাইমু। এখানের মধ্যে তো আরো আছেন, দেখুন আরো আছে। হ্যাঁ হ্যাঁ আপনারা এটা ঠিক আছে আরো আছেন, কিন্তু এটা আমরা কংগ্রেসের যে বর্তমান অবস্থা যে রুল আছে যার সমর্থন বেশি হইব তারে টিকিট দেওয়া হইব। আমার তো আমি দেখতে পাই আর সমর্থন বেশি আছে, আপনারাও দেখতে পাইতেরা সমর্থন বেশি আছে। তার মানে জনতায় আপনারা টিকিট দেওয়া হইব ওটা হইতাছে। দেখুন টিকিট বলতে ২-৩টা টিকিট আছে। একটা আছে সিনেমা হলের টিকিট, একটা আছে আপনার রেলের টিকিট। যদি পাবলিকের টিকিটটা সমর্থন করে দেয় না সেই কংগ্রেসের টিকিট কিরকম হইব? পাবলিক তো লাগবেই। কিন্তু দেখা যায় যে যারা টিকিট পায় না তারা তারপর দল বিরোধী করে, মানে দল ত্যাগ করে আরেক দলে যোগদান করে। এই নিয়ে আপনি কি বলবেন? না এরকম তো আমার কোনো মন্তব্য নাই। মানে দলে যদি একান্ত টিকিট দেয় না আমারে, আমি দলের লোকে থাকবো, 100 বার। আমার দলের উপরে 100% আসার টিকিট আমি পাইমু, তার কোনো আর কোনো না হওয়ার কোনো চান্সও নাই। এরপরেও দিন আমার কপালও থাকে না, আমার কপালও দিন থাকে না। দেখো লাস্টে আল্লাহর হুকুম লাগে, আমরা মুসলিম মানুষ, আমরা আল্লাহ মানি। যদিও টিকিট অন্য কেউ পাই আমি তার লোকে থাকবো। হত দরিদ্র অসহায় ১৫০ জন মহিলাদের মধ্যে কম্বল বিতরণ করল সোনাবাড়ী ঘাটের অগ্রণী সংস্থা হেল্প ফর ইউ। রবিবার সংস্থার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো বন্টন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা ব্যবসায়ী ফখরুল ইসলাম বরভূইয়া, সোনাই এআইইউডিএফ এর সম্পাদক জাকির হোসেন লস্কর, আমির হোসেন লস্কর, সঞ্জীব আচার্য সহ সংস্থার সভাপতি কমরুল ইসলাম বরভূইয়া সহ অন্যান্যরা। এ বিষয়ে সংস্থার সভাপতি কমরুল ইসলাম বরভূইয়া জানান, এই কম্বল বিতরণে সহযোগিতা করেছেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া, সমাজকর্মী ফখরুল ইসলাম বরভূইয়া সহ অন্যান্যরা। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতি আরও জানান 150টি কম্বলের মধ্যে 50-এর বেশি সোদপুরের রায়পাড়ার মহিলার হাতে তুলে দিয়েছেন। এছাড়া রাতে রাস্তায় রাত কাটানো অসহায় লোক ও ভবঘুরে লোকের মধ্যে বিতরণ করা হবে কম্বল। আজকে হেল্প ফর ইউ এনজিও আয়োজিত আজকের এই ব্ল্যাঙ্কেট বিতরণী সভা অত্যন্ত সুন্দরভাবে হেল্প ফর এনজিও উদ্যোগে যেভাবে ব্ল্যাঙ্কেট সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে যেভাবে গরিব মানুষকে যেভাবে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, যার লাগে হেল্প ফর ইউ এনজিওকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা দেখতে পাই বিভিন্ন সময় হেল্প ফর ইউ এনজিও ফ্লাডের সময় বলেন, বিভিন্ন সময় মানুষের দুর্যোগে বিভিন্ন দুর্যোগের সময় বলেন, হেল্প ফর ইউ এনজিও যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, তার দরুন আমি হেল্প ফর ইউ এনজিওর সমস্ত কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা সোনাবাড়িঘাট হেল্প ফর ইউ এনজিওর তরফ থেকে আজকে আমরা দেড়শো মানুষের ঠান্ডার মৌসুমের কারণে আজকে আমরা দেড়শো মানুষের ব্ল্যাঙ্কেট হিন্দু মুসলিম জাতপাতের কোনো সম্পর্ক নাই, আমরা হিন্দু মুসলিম সবে মিলিয়া সবে দেওয়া হয়েছে ব্ল্যাঙ্কেট। আর এই ব্ল্যাঙ্কেট আমরা সহযোগিতা সোনাইর বিধায়ক আল্লাহ করিমুদ্দিন বড়বুইয়া গ্রুপের সাজুভাইও আমরা হেল্প করছি, ফকরুল বড়বুইয়া ফকুভাই তাইও আমরা সাহায্য করছি, আরও বিশিষ্ট আরও দুই একজনে আমরা সাহায্য করছি। এইগুলি আমার প্রস্তুতি জোরদার। তেলিটিকরি সাহেবের বার্ষিক ইসালের সোয়াব মাহফিল আগামী 25 জানুয়ারি। দলে দলে যোগদান করার আহ্বান। ঐতিহ্যবাহী তেলিটিকরের প্রখ্যাত পীর শাহ সুফি আলহাজ হজরত মৌলানা মুবাশির আলী তেলিটিকরি সাহেবের 50তম বার্ষিকী ইসালে সোয়াব মাহফিল আগামী 25 জানুয়ারি শনিবার দিবারাত্রি অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারও তেলিটিকরি সাহেবের বার্ষিকী অনুষ্ঠান সাহেব বাড়ি সংলগ্ন খোলা ময়দানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি চলছে জোর কদমে। রবিবার সকাল 10টায় মাহফিলের বিশেষ প্যান্ডেলের বুনিয়াদ স্থাপন করে কাজের সূচনা করেন তেলিটিকর বর্তমান পীর শাহ সুফি হজরত মৌলানা মঈনুদ্দিন কাজী সাহেব, সাহেবজাদা হজরত মৌলানা সুহেল আহমেদ কাজী সাহেব সহ বিশিষ্টজনেরা। তেলিটিকর মুবাশশিরিয়া জামিয়া মাদ্রাসার শিক্ষক ও পড়ুয়াদের নিয়ে ইসালে সোয়াব মাহফিলের প্যান্ডেলের বুনিয়াদ স্থাপন করে সাহেবজাদা সুহেল আহমেদ কাজী সাংবাদিকদের জানান, এবারের এই মোবারক মাহফিলে বরাক উপত্যকা তথা বহি বরাক থেকেও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট উলামায়ে কেরাম ও পীর মাশায়েখরা উপস্থিত থাকবেন। 50তম পবিত্র বার্ষিক ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 25 জানুয়ারি 2025 ইংরাজি রোজ শনিবার দিবারাত্রি শাহ সুফি হজরত মৌলানা মঈনুদ্দিন কাজী সাহেবের সভাপতিত্বে হজরত তেলিটিকরি সাহেব রহমতুল্লাহ আলাহির পবিত্র ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হবে তেলিটিকর সাহেব বাড়ি খোলা মাঠে। এই বছর আমাদের এই ইসালে সোয়াব মাহফিলে সুদূর হায়দ্রাবাদ থেকে আসবেন শাহ সুফি হজরত আল্লামা আনোয়ার আহমদ হায়দ্রাবাদী সাহেব, মুফাসির নিজামিয়া জামিয়া মাদ্রাসা হায়দ্রাবাদ। তথা আমাদের এই ইসালে সোয়াব মাহফিলে বরাকের যত দরবার শরীফ রয়েছে প্রত্যেক দরবার শরীফ থেকে সুফিয়ানে আজম পীরে কামিল ওলি আল্লাহগণ আমাদের এই মাহফিলে উপস্থিত হবেন এবং উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের সকল নেতৃস্থানীয় উলামায়ে কেরাম আমাদের এই ইসালে সোয়াব মাহফিলে উপস্থিত থাকবেন এবং আমাদের তেলিটিকরে মুবাশশিরিয়া জামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের 14 জন ছাত্রদেরকে এই বছর দস্তারবন্দি দেওয়া হবে। তাই এলাকা এবং দেশবাসী সকলকে তেলিটিকর সাহেব বাড়ির পক্ষ থেকে অনুরোধ করছি আমাদের এই পবিত্র নেক মাহফিলে উপস্থিত থাকার জন্য। ভাগাবাজার জামালপুরের এক আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে মামলা ও পাল্টা মামলায় তোলপাড়। গাড়ি ভাঙচুর করে ও গুলি চালানোর ঘটনা সাজিয়ে মিথ্যা মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুরের তাজউদ্দিন লস্কর। বর্তমানে তাজউদ্দিন লস্কর আহত অবস্থায় বিছানায় শয্যাশায়ী। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান, পুত্র আলী হোসেন ও ভাতিজা আমির সুলতান আজাদ কলা বিভাগের ডিগ্রি ছাত্রদের সুপারি ড্রাগস ও বন্দুক ব্যবসায়ী হিসেবে মিথ্যা অভিযুক্ত করেছে জামালপুরের মুজিবুর রহমান লস্কর। তাজউদ্দিনের আরেক ভাতিজাকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মুজিবুর তার ছোট ভাই শহীদুল হক লস্করকে দিয়ে থানায় মামলা করিয়েছে। জানা গেছে, মুজিবুর বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে থাকায় তিনি থানায় কোনো মামলা করতে পারেননি। রবিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে তাজউদ্দিন ও তার পরিবার।
আমার একটা ছেলে আর 2টা ভাতিজা মিথ্যা মামলা দিয়া মুজিবুর রহমান রলস করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কি মামলা করছে? তারা কয় ডাক ব্যবসায়ী করে, হিরণ ব্যবসায়ী করে, বন্দুক ব্যবসায়ী করে, এগুলা দিয়া। আপনার ছেলে কি কাজ করে? কলেজে পড়ে। আচ্ছা। আমার ভাতিজা কলেজে পড়ে। আচ্ছা। এই অভিযুক্ত আমার বেশ এই 2টা ছাত্র তারার উপরে মিথ্যা মামলা করিয়া হে মুজিবুর রহমানে ফাঁসাইল কি তার লাগিয়া। আচ্ছা, এটা মানে কোনো ঘটনা হয়েছিল নি সূত্রপাত? আপনার যেটা শুনলাম আপনিও কেস করছিলেন, কি ঘটনা হয়েছিল? হ্যাঁ, আমার কাছে হে 5 লাখ টাকা ডিমান্ড করলো। আমি অন্য জমিন তখন কিনছিলাম। তারে গাঁর মানুষে দেন, ট্যাক্স দেন। আমার ওলা ট্যাক্স ডিমান্ড করছে। আমি কইছি না, আমি তোরে ট্যাক্স দিতে পারতাম না। ও কইছে আচ্ছা একদিন দিবে। ও গত মঙ্গলবারে প্রায় 3টা 3:30টার সময় তার চাচার বাইয়ে গিয়া খবর দিয়ে আমারে নিছে। তার ঘর বুয়াত ওটা ইলেকশনের গছ তুলিছে। আর 4-5 মিনিট গপ করার বাদে মুজিবুর রহমান তার ফুয়াইন লিয়া আইয়া আমার ঘর আটক করিয়া আমার দাদি সেদানি শুরু করছে। অন্তাকে আমি লড়াই উড়াই করি বারে বার হয়েছি। তার ফুয়াইনতে বাইরে গিয়া বারে আমারে ফালাইছেন। বাদে অন্তাকে আমি কিলা আইছি আমিও কইতে পারি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। ধলাইয়ের মালুগ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, চাতালে মজুত রাখা ধান পুড়ে ছাই। শিলচর সদরঘাটের বরাক সেতুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত যুবক। মণিপুরে অপহৃত কাছাড়ের 2 চালককে উদ্ধার, 13 দিন পর সফল নিরাপত্তা বাহিনী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।